প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টপয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 69 সমাধান। চলো সমাধানটি দেখে ফেলি। ছকের শুরুতে আমার হেডিং দেওয়া ছিল যে শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ। শুদ্ধাচার ব্যবহারের মাধ্যমে আমাদের নতুন আচরণে কোথায় কি প্রভাব ফেলেছে বা কি করেছি সেটার ব্যাখ্যা সম্পর্কে এখানে বলা হয়েছে। শ্রেণীতে ও বিদ্যালয়ে মানে ক্লাসে আর স্কুলে আমরা যেই মানে এই যে নতুন আচরণের যে প্রভাবটা ফেলেছে সেটা আমরা দেখে ফেলি। কারো কলমে কালি শেষ হয়ে গেলে আমি আমার কাছ থেকে অতিরিক্ত কলম থাকলে তাকে কলম দিয়ে সাহায্য করতাম। তারপরে দ্বিতীয় পয়েন্টটা ছিল কারো কাছ থেকে কিছু ধার নিলে সময় মতো ফেরত দিব। মানে আমার জীবনের ক্ষেত্রে আমার কি কি প্রভাবগুলো ফেলেছে সেগুলো আমি লিখেছি। তুমি তোমার মতো করে যে তোমার লাইফে নিত্যদিন লাইফে সুদাচার ব্যবহার করার ফলে নতুন কি কি আচরণ তুমি করেছো সেগুলো সম্পর্কে তুমি লিখে লিখে ফেলতে পারো, অথবা চাইলে তুমি এখান থেকে কিছু প্যারাফ্রেজিং করে এখান থেকে লিখে নিতে পারো। আচ্ছা, প্রথমত যেটা ছিল সেটা হচ্ছে কি সবসময় আমি ব্যাগে অতিরিক্ত কলম রাখতাম, যেন কারো যদি কলম শেষ হয়ে যায় তাহলে আমি তাকে তাকে কলম দিয়ে সাহায্য করতে পারি। আর দ্বিতীয়ত, আমি যদি কারো থেকে কখনো কোনো কিছু ধার নিতাম, যেমন ধরো আমার থেকে কলমের কালি শেষ হয়ে গেছে, অতিরিক্ত কলমও নাই, তখন আমি তার 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 কাছ থেকে কলম নেই, তাহলে তাকে সময় মতো সেটা ফেরত দেওয়ার চেষ্টা করতাম। বন্ধুদের সাথে খেলার সময় জয়ের জন্য প্রতারণার আশ্রয় নেব না। খেলাধুলায় হার জিত হবে, এটাই স্বাভাবিক। তো অনেকে থাকে যে জেতার জন্য মানে অসাধু উপায় উপায় অবলম্বন করতে চায় আর কি, যেটা তার নিজের লাইফের জন্য একটা সময় যে ক্ষতিকর দিকগুলো প্রভাবগুলো বুঝতে পারবে। আর অপোনেন্ট পার্সনের জন্য তো আসলে এটা খুবই দুঃখজনক যে একজন সে অনেস্ট থাকার কারণে একজন অনেস্ট থেকে জিততে পারলো না, আর একজন ডিসঅনেস্ট হওয়ার সত্ত্বেও সে উইন হয়ে গেল। তো দেখা যেত যে তোমরা চেষ্টা করবা নিজেদের বন্ধুদের সাথে খেলাধুলার সময় কোনো যেন অন্যদের সাথে প্রতারণা না করো। জয় হার জিত হবে, খেলা একজন হারবে একজন জিতবে, সেটা স্বাভাবিক। সবসময় যে হারলেই সে একদম সবকিছু থেকে অনেক নিচে নেমে গেছে সেরকম না। যখন সে হারতে থাকবে, বলে না ভুল করতে করতে শিখে, সেরকম যে যে হারতে থাকে একটা সময় যে সে অনেক ভালো খেলা এক্সপার্ট হতে পারে। সো তার চেষ্টা করবে যে তোমরা কখনো খেলায় হারলে কখনো মন খারাপ করবে না, বা এগুলো নিয়ে প্রতারণা আশ্রয় নেবে না। তারপর কারো গোপন কথা বলবো না। ধরো তোমাকে ও মানে বিশ্বাস করে কখনো কোনো কিছু বলছে তার পার্সোনাল লাইফ সম্পর্কে, অথবা অন্য কারো বিষয় সম্পর্কে সে তোমাকে বিশ্বাস করে কিছু বলছে, তো তার সে কথাটা কখনো অন্য কাউকে না বলাটাই বেটার। চেষ্টা করবো যেন নিজের মধ্যে রাখতে। আচ্ছা, তারপরে দেখো পরিবার। আচ্ছা, পরিবারের আমার এই সুতাচের ব্যবহার করে কি কি নতুন আচরণ ছিল সেগুলো হচ্ছে কি কোনো অন্যায় করে ফেললে সত্যি স্বীকার করা। অন্যায় মানুষ মাত্রই ভুল, ভুল হবে স্বাভাবিক, অন্যায় করতেই পারো, হইতেই পারে। তো সেটা সময় কখনো মিথ্যা বলে এড়ায় যাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। কারণ সত্যি একটা সময় যে মানুষের চোখের সামনে আসবে, তখন তুমি আর ভুলের শিকার হইতে পারো, তোমাকে মানুষ দোষারোপ মনে করতে পারে, তোমার প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। তো চেষ্টা করবে যখনই কোনো অন্যায় করো না করো সবসময় সত্যিটা স্বীকার করতে। সত্যটা স্বীকার করলে অনেক জায়গা থেকে দেখবে কি তুমি অনেক কিছু থেকে ছাড় পেয়ে যাচ্ছ। মা বাবার কথা মানবো। পরিবারে আমার বাবা মা আমাকে যাই বলবো না কেন সবসময় চেষ্টা করবা, তোমাদের বাবা মা যাই বলবো না কেন চেষ্টা করবা সেটা মেনে চলার জন্য। কারণ একটা প্রবাদ বাক্য আছে যে বস ইজ অলওয়েজ রাইট। আমাদের বড় বা আমাদের উপরের লেভেলে যারা থাকে তারা আমাদের থেকে একটু হলে দুনিয়াটা বেশি দেখছে। তো তারা যেটা বলে চেষ্টা করবো সেটা সম্পূর্ণ মানা। সেটা ভুল হোক বা সঠিক হোক, তার কথাটা মেনে চলতে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম আর কি। আচ্ছা, তারপরে দেখো বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করব। আমাদের বড় যারা আছে তাদেরকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়ে, এবং যারা ছোট আছে তাদেরকে স্নেহ করবো, তাহলে আমরা আমাদের প্রাপ্য সম্মানটুকু স্নেহটুকু পাবো। আচ্ছা, অন্যান্য যে ব্যক্তিরা থাকে তাদের সঙ্গে এরকম আচরণ হবে আমার। অন্যদের ক্ষতি হয় এই ধরনের কোনো কাজ করব না। মানে আমার কোনো একটা কাজ বা আমার কোনো একটা কাজের প্রভাব অন্যের উপর অন্যের ক্ষতি বা অন্যের কোনো ক্ষতি প্রভাব ফেলতে পারে সেরকম বুঝলে আমরা সেই কাজটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ উপায় আর কি। আহ অন্যায় দেখলে তার প্রতিবাদ করব। অন্যায় যে করে অন্যায় যে সহায়, দুইজনই সমান অপরাধী। তো চেষ্টা করব যে যদি আমরা অন্যায় দেখি, আমাদের পক্ষ থেকে যতটুকু প্রতিবাদ করে ততটুকু আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। কারো কোনো বিষয়ে যথাচিত বা মিথ্যা মন্তব্য করব না। ধরো কেউ একটা কোনো কিছু বলছে, আমরা নিজেরা
মানে সে ভুল করবো সঠিক বলুক, সেটা আমরা যথাযথ যাচাই সত্যটা যাচাই না করে আমরা কোনো মিথ্যা মন্তব্য করা ঠিক না, বা তাদের উপর কোনো ভুল স্বীকারোক্তি বা কোনো কিছু চাপাই দেওয়া উচিত না। আমরা চেষ্টা করবো সেগুলো সবসময় এড়িয়ে যাওয়ার এবং নিজেরা শুদ্ধাচার প্র্যাকটিস করার, এবং নিজেরা যেন শুদ্ধাচারের নিজেদের রিয়েল লাইফে প্র্যাকটিস করতে পারে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আজকে এটুকুই, দেখা হবে অন্য কোনো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।